সাধারণ রান্না যে এতটা অসাধারণ হতে পারে তা না খেলে বুঝতে পারবেন না। অসাধারণ স্বাদের এই চিংড়ি পটল ভাপার জন্য তাড়াতাড়ি রেসিপিটা দেখে নিন। হ্যালো এভরিওয়ান, কুকিং উইথ মম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথমেই জানাই, চিংড়ি মাছ এবং পটলটাকে হালকা নুন হলুদ দিয়ে আমরা ভেজে নিয়েছিলাম। দেখুন এরকম করে ভেজে রাখা আছে, তার সাথে চেরা কিছু কাঁচা লঙ্কা আর টমেটো নেওয়া হলো। এরপরে চিংড়ি মাছ এবং পটল আর কেটে রাখা আগের থেকে টমেটো কুচি সমস্তটা একসাথে একটি পাত্রে রেখে নিয়ে তার মধ্যে একে একে কিছু জিনিস দিতে হবে, যেমন সর্ষে বাটা। সর্ষে আমাদের মোটামুটি 2 চামচ বাটা মতন দেওয়া হয়েছে। আমরা গুঁড়ো সর্ষে ব্যবহার করি, আপনারা আগেই জানেন। এরপর এই বাটি ধোয়া জলটাই সামান্য পরিমাণে দেওয়া হলো। আপনাদের যদি সর্ষেতে অসুবিধা হয় তাহলে সামান্য পরিমাণ পোস্ত এতে দিতে পারেন। এরপরে দেওয়া হলো হলুদ গুঁড়ো, আন্দাজ মতন হলুদ গুঁড়ো দিলেই হবে। তার সাথে দেওয়া হলো ড্রাই কোকোনাট পাউডার অথবা শুকনো নারকেল গুঁড়ো, এটাও দেওয়া হলো প্রায় 1.5 চামচের মতন। এরপরে দিতে হবে টক দই, বাজার চলতি যে কোনো টক দই অথবা ঘরে পাতা টক দই, যে কোনো জিনিসটাই দিলে হবে। মোটামুটি 3 চামচ মতন টক দই দেওয়া হলো। সাথে দেওয়া হলো সামান্য পরিমাণ চিনি এই টকটাকে ব্যালেন্স হওয়ার জন্য। আর দেওয়া হলো স্বাদ অনুযায়ী নুন। অলরেডি চিংড়ি মাছ এবং পটলে নুন দেওয়া আছে, তাই আন্দাজ মতন করেই নুনটা দেবেন। তারপরে দেওয়া হলো সর্ষের তেল। সর্ষের তেল মোটামুটি 2 টেবিল চামচ মতন লাগে। এরপরে সমস্ত জিনিসটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন তরকারি কালারটা দারুণ আসছে না? তেমনি আসছিল গন্ধ। এখনো রান্না হয়নি কিন্তু এখনই গন্ধ আসা শুরু হয়ে গেছে। সবসময় বেশি বেশি জিনিস বা দামি দামি জিনিস দিয়ে যে দামি দামি রান্না করা যায় সেটা কিন্তু নয়। এই সামান্য বাগদা চিংড়ি দিয়ে আর সামান্য এই রেগুলারের পটল দিয়ে আর ঘরে থাকা জিনিসপাতি দিয়ে যে এত সুন্দর রান্না হতে পারে সেটা এই কুকিং উইথ মম চ্যানেলে আসলেই আপনারা দেখতে পাবেন। সমস্তটাই একটা টিফিন বাটির মধ্যে দিয়ে দেওয়া হলো। বুঝতেই পারছেন এটা পুরো স্টিম করা হবে। এরপরে এই বাটিতে দিয়ে একটুখানি জল এটাতে দেওয়া হলো। দেখুন বেঁচে থাকা মশলাটা নষ্ট করার কোনো দরকার নেই, আর একটু গ্রেভির দরকার ছিল তাই বাটির জলটাই দেওয়া হলো। এরপরে আর একটা বড় বাটির মধ্যে জল ফুটন্ত হতে দেওয়া হলো। তার মধ্যে এরকম ফুটোওয়ালা বাটি বা যেটাকে যাই বলেন আপনারা, সেটা দিয়ে টিফিন বাটি দিয়ে মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য স্টিম দেওয়া হলো। 10-15 মিনিট পর আমি অফ করে দিয়েছিলাম। অনেকক্ষণ তারপরে 5-10 মিনিট পর আবার খোলা হয়েছে, তাও গরম ছিল জিনিসটা। তো খোলার পর দেখুন এই অবস্থা, দারুণ গন্ধ বেরোচ্ছিল। আপনারা এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে এরকম একটা রান্না হয়েছে। সিরিয়াসলি বলছি, যদি না বানিয়ে থাকেন তাহলে একবার অন্তত বানাবেন, আর সত্যি ভাল লাগবে। যারা পটল ভালোবাসে না তাদেরও ভাল লাগবে, কারণ চিংড়ি মাছের ফ্লেভারটা পটলের মধ্যে পুরোপুরি চলে আসে। সাথে এই যে ভেতরে ভেতরে যেগুলো দেখছেন না, টমেটো লঙ্কা সমস্তটাই কিন্তু খাওয়ার উপযোগী হয়ে যায়। এইটাই একটা টিপস, আমি একটা ফুড রিভিউয়ার হিসেবে এটা বলতে পারি। সত্যি খেতে ভালো হয়, একবার ট্রাই করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন।